তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম এখন বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে। 2025 সাল থেকে তুর্কি সেনাবাহিনীর ব্যবহারে আসা এই সিস্টেমটি একক কোনো অস্ত্র নয়, বরং একটি সম্পূর্ণ সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক। এতে রয়েছে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, আধুনিক রাডার, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রযুক্তি, যেগুলো একসাথে কাজ করে আকাশে আসা যে কোনো হুমকি দ্রুত শনাক্ত ও ধ্বংস করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, ফলে প্রতিক্রিয়ার সময় অনেক কমে যায়। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যৎ যুদ্ধ হবে একসাথে ড্রোন, ক্রুজ মিসাইল ও ইলেকট্রনিক হামলার সমন্বয়ে, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই তৈরি করা হয়েছে স্টিল ডোম। এতে থাকা শিপার ও হিসা সিরিজের ক্ষেপণাস্ত্র বিভিন্ন উচ্চতায় প্রতিরক্ষা দেয়, আর উন্নত রাডারগুলো অনেক দূর থেকে শত্রুকে শনাক্ত করতে সক্ষম। একই সাথে ড্রোন মোকাবেলায় লেজার অস্ত্র ও স্বয়ংক্রিয় গান সিস্টেমও যুক্ত করা হয়েছে। এখন যদি তুলনা করা হয়, ইসরায়েলের আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট প্রতিরোধে অত্যন্ত কার্যকর, কিন্তু এটি নির্দিষ্ট স্তরের প্রতিরক্ষা দেয়। অন্যদিকে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম অনেক দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হলেও এটি স্টিল ডোমের মতো পুরোপুরি সমন্বিত ও এআই নির্ভর নেটওয়ার্ক নয়। সব কিছু মিলিয়ে বলা যায় স্টিল ডোম ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে একটি স্মার্ট ঢাল হিসেবে কাজ করতে পারে, কারণ এটি একসাথে বিভিন্ন ধরনের হুমকি মোকাবেলা করতে পারে এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। বিশেষ করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় তুরস্ক সহজে এটিকে আপডেট ও উন্নত করতে পারবে। তাই অনেক বিশ্লেষকরা মনে করছেন আগামী দিনের যুদ্ধে স্টিল ডোম অন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় আরও কার্যকর ও এগিয়ে থাকতে পারে।